বন্ধুরা, আমরা প্রতিদিন ফ্যাক্টরিতে তৈরি যে খাবারগুলো কিনে খেয়ে থাকি সেগুলো কিভাবে তৈরি হয় সেটা আমরা অনেকেই জানি না। কিন্তু বন্ধুরা, এই খাবারগুলো খাওয়ার আগে আমাদের জানা উচিত এগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হচ্ছে, আর এই খাবারগুলোতে কি কি উপাদান মেশানো হচ্ছে সেগুলো আমাদের শরীরের জন্য ভালো কি খারাপ সেসব সম্পর্কে আমাদের জানা উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনি বিভিন্ন ধরনের খাবারের ফ্যাক্টরির প্রসেস সম্পর্কে জানতে পারবেন, আরও জানতে পারবেন এই খাবারগুলোতে কি কি উপাদান মেশানো হচ্ছে। তো বন্ধুরা, খাবারগুলো সম্পর্কে সম্পূর্ণ জানতে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি ভিডিওটা। নাম্বার 1 রয়েছে পিৎজা মেকিং প্রসেস, অর্থাৎ পিৎজা তৈরির প্রক্রিয়া। বন্ধুরা, পিৎজা একটি মুখরোচক খাবার, আর বর্তমান সময়ে পুরো পৃথিবীতে এই পিৎজার ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে শহরকেন্দ্রিক লোকেরা এই খাবারটা বেশি করে খেয়ে থাকে। তো বন্ধুরা, চলুন দেখি কিভাবে অটোমেটিক মেশিনের ব্যবহার করে এই পিৎজা তৈরি করা হচ্ছে। তো পিৎজা তৈরি করতে এই এমব্রো অটোমেটিক মেশিনটার ব্যবহার করা হয়। পিৎজা তৈরি করার জন্য সর্বপ্রথম ময়দা এবং পানি দিয়ে মিক্স করে পেস্ট তৈরি করা হয়, আর এই মেশিনটা সে পেস্ট থেকে বড় একটা রোল তৈরি করে দেয়। এবার এই রোলটাকে অন্য একটি মেশিনে পাঠানো হয়, আর এই মেশিনটা বড় রোলটা থেকে পিৎজার মাপে গোল গোল করে কেটে দেয়। এবার এই গোল গোল রোলগুলোকে সামনের দিকে পাঠানো হয়, আর এখানে এই মেশিনটা এটার উপর পিৎজার প্রয়োজনীয় সস, লবণ এবং অন্যান্য উপাদান দিয়ে দেয়। এবার এই মেশিনটা পিৎজার উপাদানগুলোকে পিৎজা রোলের উপর ভালোভাবে ছড়িয়ে দেয়। আর যখন উপাদানগুলোকে ভালোভাবে লাগিয়ে দেওয়া হয়ে যায় তখন এগুলোকে কনভেয়র বেল্টের সাহায্যে সামনের দিকে পাঠানো হয়। আর এখানে মেশিনের অন্য একটি অংশ পিৎজাগুলোকে হালকা আঁচে ফ্রাই করতে থাকে। আর যখন ফ্রাই করা হয়ে যায় তখন এই পিৎজাগুলো সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়। হাতের সাহায্যে পিৎজা তৈরি করতে অনেক সময় লেগে যায়, কিন্তু এই আধুনিক অটোমেটিক মেশিনটাকে ব্যবহার করে পিৎজা তৈরি করতে কয়েক মিনিটই যথেষ্ট, আর এটা একসাথে অনেকগুলো পিৎজা তৈরি করতে পারে। নাম্বার 2তে রয়েছে পাঁপড় তৈরির প্রক্রিয়া। বন্ধুরা, আমরা বাজার থেকে পাঁপড় কিনে সেগুলোকে তেলে ভেজে খেয়ে থাকি, কিন্তু আমরা কি জানি কিভাবে এই পাঁপড়গুলো ফ্যাক্টরিতে তৈরি হয়? তো চলুন দেখে আসি কিভাবে পাঁপড়গুলো ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে। তো পাঁপড় তৈরি করতে শ্রীমান আর্কিটেকচার নামের এই মেশিনটাকে ব্যবহার করা হয়। প্রথমে এই মেশিনটাতে পাঁপড় তৈরির উপাদান অর্থাৎ সুজি, রোল ময়দা ও কাঁচা ডিমের লিকুইড দেওয়া হয়, আর প্রায় 12 থেকে 13 মিনিট ধরে মিক্স করা হয়। আর এই মিক্স করার ফলে এই উপাদানগুলো শক্ত পেস্টে রূপান্তর হয়ে যায়। এবার এই পেস্টগুলোকে এই মেশিনটাতে দিয়ে দেওয়া হয়, আর এই মেশিনের সামনের অংশ দিয়ে বিভিন্ন সাইজের পাঁপড় বের হতে থাকে। এই মেশিনে বিভিন্ন ডিজাইন ও সাইজের নজেল রয়েছে, আর এগুলো দিয়ে বিভিন্ন শেপে পাঁপড় তৈরি হতে থাকে। এবার পাঁপড়গুলোকে শুকিয়ে মার্কেটে বিক্রয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। নাম্বার 3তে রয়েছে বাটার আইসক্রিম তৈরির প্রক্রিয়া। বাটার আইসক্রিম খেতে তো প্রায় সবাই পছন্দ করে। তো চলুন দেখি এই বাটার আইসক্রিমকে কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। তো বাটার আইসক্রিম তৈরি করতে সর্বপ্রথম একটি ছাঁচে চকলেট বিস্কুট দেওয়া হয়। এবার এই বিস্কুটগুলো মেশিনের সাহায্যে সামনের দিকে চলে যায়, আর সেখানে একটি মেশিন বিস্কুটগুলোর উপর বাটার ক্রিম দিয়ে দেয়, আর এই কাজ এই রোবোটিক মেশিনটা নিজে থেকেই করে থাকে। এবার এই ক্রিমের উপর আবার একটি করে বিস্কুট দেওয়া হয়, আর ক্রিমের অংশটি দুটি বিস্কুটের মাঝে পড়ে যায়। এবার এই বিস্কুট এবং ক্রিমের স্যান্ডউইচকে কনভেয়র বেল্টের সাহায্যে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়, আর এখানে এই স্যান্ডউইচগুলোকে ফ্রিজ করা হয়। তারপর কিছুক্ষণ ফ্রিজিং সেকশনে রাখলে এগুলো আইসক্রিমে পরিণত হয়। এবার এই আইসক্রিমগুলোকে মেশিনের সাহায্যে প্যাক করা হয়। এবার কিছু ওয়ার্কাররা এই আইসক্রিমের প্যাকগুলোকে কার্টুনে লোড করে দেয়, আর মার্কেটে বিক্রয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। নাম্বার 4-এ রয়েছে পিঠা তৈরির প্রক্রিয়া। বন্ধুরা, পিঠা খেতে তো সবারই অনেক ভালো লাগে, আর সাধারণত পিঠা বাড়িতেই তৈরি করা হয়, কিন্তু বর্তমানে পিঠাকে বাণিজ্যিকভাবে তৈরি করা হচ্ছে, আর এজন্য বিশাল বিশাল আধুনিক মেশিনের ব্যবহার করা হচ্ছে। তো বন্ধুরা, চলুন দেখি কিভাবে এই আধুনিক মেশিনগুলো পিঠা তৈরি করছে। তো পিঠা তৈরি করতে সর্বপ্রথম ময়দা, ডিম এবং তেলকে এই মেশিনে দিয়ে দেওয়া হয়, আর এই মেশিনটা এগুলোকে মিক্স করতে থাকে। এবার এই মিশ্রণ রোল হয়ে মেশিনের সামনের দিক দিয়ে বেরিয়ে আসে। এবার এই রোলকে একটি মেশিনে জড়ানো হয়, তারপর এই রোলগুলোকে অন্য একটি মেশিনে ফিট করা হয়।
এই মেশিনের একটা অংশে পিঠার ক্ষীর লোড করা থাকে, আর একটা পাইপের সাহায্যে এই ক্ষীরগুলোকে রোলের মধ্যে ঢোকানো হয়। এবার এই রোলগুলোকে ছোট ছোট করে কাটা হয় আর কনভেয়ার বেল্টের সাহায্যে বাইরে নিয়ে আসা হয়। এই মেশিনটা সকল পিঠাকে সমান মাপে তৈরি করে থাকে। এই মেশিনটা বিভিন্ন ডিজাইন ও সাইজে পিঠা তৈরি করতে পারে। এবার এই পিঠাগুলোকে সুপার মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় বিক্রয়ের জন্য। নাম্বার 5 রয়েছে 1000i অটোমেটিক মেশিন। এই মেশিনটার কাজ হলো কেকের উপর ক্রিম দেওয়া। এই মেশিনটা তৈরি করা কেকের উপর বিভিন্ন শেপে ক্রিম দিয়ে থাকে। এই মেশিনটা এতটা ফিনিশিংয়ের সাথে ক্রিম জড়াতে পারে যা মানুষের পক্ষে করা সম্ভব হয় না। আর তাছাড়া হাতের সাহায্যে ক্রিম জড়াতে অনেক সময়ের প্রয়োজন পড়ে, কিন্তু এই মেশিনটা কয়েক সেকেন্ডের মধ্যে সে কাজটা করে ফেলতে পারে। এটা কেকের উপর বিভিন্ন ডিজাইন ও শেপে ক্রিম জড়িয়ে থাকে। নাম্বার 6 রয়েছে অরেঞ্জ জুস মেকিং প্রসেস বা কমলার জুস তৈরির প্রক্রিয়া। বন্ধুরা, কমলা লেবু খেতে তো সবাই পছন্দ করে, তাছাড়া কমলা খেলে শরীর ও ত্বকের অনেক উপকার হয়। বন্ধুরা, আপনারা বিভিন্ন জায়গা থেকে কমলার জুস কিনে খান, কিন্তু আপনি কি জানেন এই কমলার জুস ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয়, আর এই জুসের সাথে কোন কোন উপাদান বা কেমিক্যাল মেশানো হয়? আর যদি না জেনে থাকেন তবে চলুন আপনাকে জানিয়ে দিই। তো জুস তৈরি করার জন্য সর্বপ্রথমে কমলা লেবুগুলোকে একটি মেশিনে দিয়ে দেওয়া হয়, আর এই মেশিনটা কমলা লেবুগুলো থেকে সকল খোসা উঠিয়ে নেয়। এবার এই খোসা ছাড়া কমলাগুলোকে একটি জুসার মেশিনে দিয়ে দেওয়া হয়, আর এই মেশিনটা কমলাগুলোকে পিষে অনেক সুন্দরভাবে জুস তৈরি করে দেয়। আর জুস তৈরি করে বেঁচে থাকা বাকি অংশকে বাইরে বের করে দেয়। আর এই বাকি অংশগুলোকে কমলার খোসার সাথে লিকুইড পাউডার তৈরি করার জন্য রেখে দেওয়া হয়। এবার এই কমলা লেবুর জুসের সঙ্গে স্যাকারিন, চিনি, কালার এবং অন্যান্য কেমিক্যাল মেশানো হয়। এবার এই মিশ্রণ একটি পরিপূর্ণ জুসের রূপ নেয়। যখন জুস তৈরি করা হয়ে যায় তখন এগুলোকে বোতলজাত করার জন্য সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। এখানে এই মেশিনটা প্লাস্টিক থেকে বোতল তৈরি করছে। আর যখন বোতল তৈরি করা হয়ে যায় তখন বোতলগুলোকে ঠান্ডা করে জুস ভরতে পাঠিয়ে দেওয়া হয়। এবার এখানে এই বোতলগুলোতে জুস ভরা হচ্ছে। এই মেশিনটা প্রত্যেকটা বোতলে সমানভাবে জুস ভরে থাকে আর বোতলের মুটকিও লাগিয়ে দেয়। এবার লেজারের সাহায্যে এই জুসের কোয়ালিটি টেস্ট করা হয়, আর যদি কোয়ালিটিতে ওকে থাকে তবে পরবর্তী কাজের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এবার এই বোতলগুলোর উপর কোম্পানির মোড়ক লাগানো হয়। এবার এই জুসগুলোকে পরবর্তী কাজের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এখানে 6টি করে বোতল একটি কাগজের প্যাকে প্যাক করা হয়। এবার এখানে আরেকটি মেশিন ছোট ছোট কার্টনগুলোকে একটি বড় কাগজে প্যাক করে দেয়। আর এবার এই জুসগুলোকে ট্রান্সপোর্টের মাধ্যমে বাজারে বিক্রয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। আর এভাবেই তৈরি হয়ে থাকে আপনার পছন্দের কমলার জুস। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আর কোন ফুড ফ্যাক্টরি প্রসেসটা আপনার সবথেকে পছন্দ হয়েছে আমাদের কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক করুন, আর যাতে আপনার বন্ধুরা দেখতে পারে তাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। ভবিষ্যতে এমন ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আর অল অপশন সিলেক্ট করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।